আপনি যদি ট্যাগ কোশ্চেন বুঝে না থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। ট্যাগ কোশ্চেন পরিবর্তনের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো জানলে ট্যাগ কোশ্চেন পরিবর্তন করা খুবই সহজ। চলুন নিয়মগুলো জেনে নিই। তো ফার্স্ট আমরা জানবো ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা। ট্যাগ কোশ্চেন কাকে বলে? কোনো বাক্যের শেষে যে প্রশ্নবাচক কিছু অংশ বা শব্দ জুড়ে দেই এই প্রশ্নকেই ট্যাগ কোশ্চেন বলে। তো ট্যাগ কোশ্চেন পরিবর্তনের নিয়মগুলো আমরা এখন জেনে নেব। 1 নম্বর নিয়ম হলো মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে। 2 নম্বর হলো মূল সেন্টেন্সের শেষে কমা বসে। অবশ্যই মাথায় রাখতে হবে যে মূল সেন্টেন্সের শেষে কমা দিতে হবে, নাহলে ট্যাগ কোশ্চেনটি ভুল হবে। ট্যাগ কোশ্চেন ট্যাগ এর 3 নম্বরে ট্যাগ এর সাবজেক্ট সর্বদা মূল সেন্টেন্স এর সাবজেক্টের প্রনাউন হয়, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যেটা হয় সেটা হবে মূল যে বাক্যটা তার যে সাবজেক্টটা থাকে তার প্রনাউন ফর্ম বসবে। 4 নম্বরে ট্যাগ কোশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। ট্যাগ কোশ্চেনে কখনো মূল ভার্ব ব্যবহৃত হয় না, সব সময় অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, এটা সব সময় মাথায় রাখতে হবে। যদি মূল ভার্ব ব্যবহার করা হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে না। অক্সিলারি ভার্বের কন্ট্রাক্ট বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। আবার অক্সিলারি ভার্বটা যে আমরা ব্যবহার করব সেটা ফুল ফর্মে লেখা যাবে না, এর সংক্ষিপ্ত রূপটাকে লিখতে হবে। 6 নম্বর নিয়মটি হচ্ছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা সেখানে ট্যাগ কোশ্চেনে ডু, ডিড অথবা ডাস ব্যবহার করতে পারব। 7 নম্বর নিয়মটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ট্যাগ হয়, আবার যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়। এই 8টা নিয়ম যদি মাথায় থাকে তাহলে ট্যাগ কোশ্চেন পরিবর্তন করা খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন।